নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, অর্থাৎ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে ছেলেরা এবং মেয়েরা। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 26শে জুন 2025 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, যদি তোমরা 5 থেকে 6 হাজার টাকা ডেইলি ইনকাম করতে চাও তাহলে ক্রাউন 11 অ্যাপে আসতে হবে এবং এখানে তোমাদের প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। সেই জন্য তোমাদের মোবাইল নম্বর এবং ওটিপি জেনারেট করে পাসওয়ার্ড ক্রিয়েট করে রেজিস্টার করতে হবে এবং তারপরে দেখো নিচে রিচার্জ অপশানে ক্লিক করবে। এখানে 100 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবে। যত বেশি রিচার্জ করবে তত বেশি বেনিফিট পাবে। তারপরে দেখো মিস্ট্রি বক্সে ক্লিক করবে। এখানে তোমরা 20 টাকা থেকে শুরু করে 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, এমনকি 500 টাকার মিস্ট্রি বক্সগুলো ওপেন করতে পারবে। যত বেশি ওপেন করবে তত বেশি বিভিন্ন প্রাইস তোমরা পেতে পারো। এখানে আমি 500 টাকা টোটাল 5টি বক্স ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে কি প্রাইস তোমরা এখান থেকে পেতে পারো। কিছুক্ষণ অপেক্ষা করবে এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি জিতে নিয়েছি 29,147 টাকার টোটাল এখানে প্রাইস রয়েছে এবং সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এইরকমভাবে তোমরা এখান থেকে দেখো আরও একটি দেখিয়ে দিচ্ছি, লাকি স্পিন করে তোমরা এখান থেকে বিভিন্ন প্রাইজ পেতে পারো। লাকি স্পিনে দেখো 20 টাকা থেকে শুরু করে তোমরা 50 টাকা, 100 টাকা, 300 টাকা, এমনকি 500 টাকার স্পিন করতে পারবে। এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি 500 টাকা টোটাল 10টি স্পিন করে এবং এখান থেকে কি প্রাইস আমি পেতে পারি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং এভাবেই তোমরা বিভিন্ন প্রাইস এখান থেকে পেতে পারো। দেখো এখানে টোটাল 10,596 টাকার আমি টোটাল প্রাইস পেয়ে গেছি। একই রকমভাবে তোমরা কিন্তু স্পিন করতে পারবে এবং বিভিন্ন প্রাইস এখান থেকে পেতে পারো। তো চলো দেখা যাক তোমাদের যে অ্যামাউন্ট রয়েছে সে অ্যামাউন্ট তোমরা কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। তো প্রথমে এখানে ব্যাংক অ্যাকাউন্ট এখানে কিন্তু ভেরিফাই করে নেবে এবং তারপরে তোমাদের দেখো এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কত টাকা ডেলি ইনকাম করি এই অ্যাপ থেকে। এখানে দেখো তোমরা যে উইথড্রয়াল অপশন থেকে তোমরা চেক করতে পারবে তোমাদের আর্নিংগুলো। তো যদি তোমরা এইরকম ইনকাম করতে চাও তাহলে ক্রাউন 11 অ্যাপে আসতে হবে এবং এখান থেকে তোমরা 5 থেকে 6 হাজার টাকা ডেলি ইনকাম করতে পারবে। যারা অ্যাপ্লিকেশন করেছো খুবই ভালো, কিন্তু যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে দাও। এটা ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব এবং তোমরা অবশ্যই প্রত্যেকে এই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং ত্রিপুরার নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটা নিয়োগ করা হচ্ছে হাইকোর্ট অফ ত্রিপুরার তরফ থেকে, অর্থাৎ ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা বিজ্ঞপ্তি নম্বর দেখতে পাচ্ছ এবং এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 01/2025, যেখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য মিসলেনিয়াস পোস্ট, অর্থাৎ বিভিন্ন মিসলেনিয়াস পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে দেখো এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা চাকরি পেতে পারো এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট https://thc.nic.in। এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো প্রথমে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে স্টেনোগ্রাফার এবং এই স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 13টি, যেখানে এসটি ক্যাটাগরিতে 8টি, যেখানে পিডাব্লিউডিতে একটি ভ্যাকেন্সি রিজার্ভ রয়েছে এবং এসসি ক্যাটাগরিতে টোটাল 5টি ভ্যাকেন্সি রয়েছে। এবং দেখো এখানে 20,475 টাকা যে পে স্কেল রয়েছে সেই অনুযায়ী তোমরা এন্ট্রি পেতে বেতন পাবে। অর্থাৎ দেখো এখানে যে ত্রিপুরা পে স্কেল 2018 অনুসারে তোমরা লেভেল
9-এর যে পে স্কেল সেই অনুসারে তোমরা কিন্তু বেতন পাবে। এবং পরবর্তী দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। এবং তার সাথে সাথে এখানে স্টেনোগ্রাফি স্কিল কিন্তু হবে, অর্থাৎ এখানে টাইপিং স্পিড তোমাদের থাকতে হচ্ছে 100 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডে, আর টাইপিং স্পিড তোমাদের থাকতে হচ্ছে ইন কম্পিউটারে 60 ওয়ার্ড পার মিনিট। এবং তার সাথে সাথে সার্টিফিকেট ইন কম্পিউটার এডুকেশন, অর্থাৎ কম্পিউটার রিলেটেড তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হচ্ছে মিনিমাম 6 মান্থ ডিউরেশন, অর্থাৎ কমপক্ষে 6 মাসে তোমাদের কিন্তু একটি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এবং দেখো এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি এখানে দেখো, এখানে যদি তুমি SC ST এক্স সার্ভিসম্যান PWD হয়ে থাকো তাহলে 5 বছরের সরকারি বয়সের ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে তোমাদের জেনারেল ক্যাটাগরিতে 500 টাকা লাগছে, আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 250 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি তোমাদের পেমেন্ট করতে হবে। পরবর্তী দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই ক্লার্কের পোস্টের ক্ষেত্রে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 43 ভ্যাকেন্সি রয়েছে। ST ক্যাটাগরিতে 33টি, যেখানে PWD একটি রয়েছে এবং এক্স সার্ভিসম্যান একটি, আর SC ক্যাটাগরিতে 10টি রয়েছে, যেখানে PWD একটি এবং এক্স সার্ভিসম্যান একটি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এবং দেখো এখানে পে স্ট্রাকচারের ক্ষেত্রে 16,050 টাকা, এখানে কিন্তু এন্ট্রি পে লেভেল হচ্ছে 21,400, যেখানে ত্রিপুরা পে ম্যাট্রিক্সে তোমরা লেভেল 7-এর তোমরা কিন্তু বেতন পাবে। আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েশন, যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো, এবং তার সাথে সাথে এখানে টাইপিং স্পিড কিন্তু তোমাদের থাকতে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ এখানে তোমাদের গ্র্যাজুয়েশনের সাথে সাথে তোমাদের কিন্তু টাইপিং স্কিল এখানে চেক করা হবে। এবং তার সাথে সাথে দেখো সার্টিফিকেট এখানে চেয়েছে কম্পিউটার এডুকেশনে, যেখানে মিনিমাম 6 মান্থ ডিউরেশনের এখানে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই তোমাদের থাকতে হচ্ছে। এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি SC ST এক্স সার্ভিসম্যান PWD হয়ে থাকো তাহলে এখানে 5 বছরের বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি এখানে জেনারেল ক্যাটাগরিতে 400 টাকা লাগবে, আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 200 টাকা এখানে কিন্তু পেমেন্ট করতে হবে। অর্থাৎ তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হচ্ছে। পরবর্তী দেখো ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে। ড্রাইভারের ক্ষেত্রে টোটাল 2টি ভ্যাকেন্সি রয়েছে, 16,050 টাকা, অর্থাৎ ত্রিপুরা পে ম্যাট্রিক্সে লেভেল 7-এর তোমরা 21,400 এন্ট্রি পেতে বেতন পাবে। আর তার সাথে সাথে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে। ড্রাইভার পোস্টের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে মাধ্যমিক, আর তার সাথে সাথে এখানে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমাদের থাকতে হবে। এবং এখানে গাড়ি চালানোর এখানে 3 বছর অভিজ্ঞতা কিন্তু এখানে চেয়েছে। LMV অর্থাৎ লাইট মোটর ভেহিকেল 3 বছরের গাড়ি চালানোর এখানে কিন্তু অভিজ্ঞতা চেয়েছে, এবং মেডিকেলি অবশ্যই তোমাদের ফিট হতে হবে। তো এই সমস্ত ক্রাইটেরিয়া থাকতে হবে। আর বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো 21 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর SC ST PWD এক্স সার্ভিসম্যান তারা কিন্তু 5 বছরে এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। আর অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে দেখো জেনারেল ক্যাটাগরিতে 400 টাকা লাগছে, আর SC ST ক্যাটাগরিতে তোমরা কিন্তু এখানে 200 টাকায় পেমেন্ট করে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে গ্রুপ ডি। এই গ্রুপ ডি হচ্ছে পিওন, ওয়ার্ডারলি এবং গার্ড, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 69, 69টি ভ্যাকেন্সি রয়েছে। জেনারেল ক্যাটাগরিতে 39টি এবং ST ক্যাটাগরিতে 19টি, যেখানে PWD এক্স সার্ভিসম্যান সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর SC ক্যাটাগরিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 11টি। এখানে দেখো পে ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলা হচ্ছে এন্ট্রি পে ম্যাট্রিক্স হচ্ছে 16,000 টাকা, অর্থাৎ ত্রিপুরা পে স্কেল লেভেল 1-এর তোমরা কিন্তু বেতন পাবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো গ্রুপ ডি পোস্টের জন্য তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়সের লিমিটের ক্ষেত্রে 18 থেকে 40 বছর পর্যন্ত থাকতে হচ্ছে। আর যদি তুমি SC ST এক্স সার্ভিসম্যান অথবা PWD হয়ে থাকো তাহলে 5 বছরের তোমরা বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে ফি এর ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে 300 টাকা লাগছে, আর SC ST ক্যাটাগরিতে 150 টাকা এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি তোমাদের প্রয়োজন হচ্ছে। দেখো এখানে তোমাদের জানা রাখি এই যে বিজ্ঞপ্তি এটা কিন্তু অনেকদিন আগেই প্রকাশিত হয়েছে, এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে
26 তারিখ হচ্ছে লাস্ট ডেট, অর্থাৎ 26শে জুন 2025 তারিখ হচ্ছে লাস্ট ডেট। যা যারা অ্যাপ্লিকেশন করেছো খুবই ভালো, যা যারা অ্যাপ্লিকেশন করোনি এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখো, প্রথমে তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে, ফি পেমেন্ট করতে হবে এবং ফাইনালি কিন্তু সাবমিট করতে হবে। দেখো, তোমাদের পরীক্ষা সংক্রান্ত তথ্য তোমাদের এখানে দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা হবে সেটা কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পরে এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে হবে তোমাদের পরীক্ষা কবে হবে, কখন হবে এবং কোথায় হবে, সেই সংক্রান্ত তথ্যগুলো তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পরে এদের ওয়েবসাইট নিয়মিত চেক করতে হবে তোমাদের পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটি তথ্য জানার জন্য। দেখো, এখানে একটি তথ্য তোমাদের জানা রাখি, সিলেবাস ফর কম্পিটিটিভ এক্সামিনেশন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে এখানে সিলেবাস এখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো, এখানে তোমাদের রিটিন এক্সামিনেশন হবে 85 নম্বরের টোটাল, যেখানে 3 ঘন্টা তোমরা কিন্তু সময় পেয়ে যাবে। এই 3 ঘন্টার মধ্যেই 85 নম্বরের পরীক্ষা হচ্ছে, যেখানে দেখো 85 নম্বরের ক্ষেত্রে তোমাদের ইংলিশে থাকছে 30, ম্যাথমেটিক্সে 25 আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রয়েছে 30, 30, 60, 25, 85, টোটাল 85 নম্বরের তোমাদের কিন্তু রিটিন এক্সামিনেশন হচ্ছে এবং তারপরে তোমাদের হবে ভাইবা 15 নম্বরের, এই হচ্ছে, এবং তারপরে তোমাদের টাইপিং টেস্ট হবে 50 নম্বরের। ঠিক আছে, অর্থাৎ টোটাল এখানে তোমাদের 150 নম্বরের ইভ্যালুয়েশন হচ্ছে। এলডিসির ক্ষেত্রে তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু টাইপিং স্পিড তোমাদের চেক করা হবে। পরবর্তী দেখো, স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে তোমাদের যে পরীক্ষা সিলেবাস সেটা হচ্ছে 85 নম্বরের তোমাদের কিন্তু পরীক্ষা হবে, যেখানে 2 ঘন্টা তোমাদের সময় থাকবে। আর এখানে দেখো কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে। দেখো, এখানে ইংলিশের ক্ষেত্রে তোমাদের 50 নম্বরের পরীক্ষা, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 10 আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এখানে রয়েছে 25 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। আর ভাইবার ক্ষেত্রে রয়েছে এখানে 15 নম্বর, ভাইবাতে 15 রয়েছে। আর শর্ট হ্যান্ড এবং টাইপিং স্পিড যেটা হচ্ছে স্টেনোগ্রাফি স্কিল টেস্ট, সেটা তোমাদের হবে কিন্তু এখানে 100 নম্বরের। এটা হচ্ছে স্টেনোগ্রাফার পোস্টের জন্য তোমাদের এক্সাম প্যাটার্ন। আর গ্রুপ ডি পোস্টে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে গ্রুপ ডি পোস্টে, তাদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে 75 নম্বরের এবং 2 ঘন্টা তোমাদের কিন্তু সময় থাকবে। এই যে 75 নম্বরের পরীক্ষা হবে, যেখানে 3টি তোমাদের পেপার থাকবে, এটা হচ্ছে লেটার রাইটিং, অর্থাৎ চিঠি লিখতে হবে, যেখানে 25 নম্বর থাকবে, হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে 25 নম্বর থাকবে, আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রয়েছে 25 নম্বর। এভাবে তোমাদের 75 নম্বরে কিন্তু পরীক্ষা হবে এবং তারপরে তোমাদের হবে ভাইবা হবে এখানে তোমাদের 25 নম্বরের। এটাই হচ্ছে পুরো তথ্য, অর্থাৎ এই সমস্ত পোস্ট রয়েছে। আর যদি তুমি ড্রাইভার পোস্টে অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে তোমাদের ডকুমেন্টগুলো চেক করা হবে এবং তারপরে ড্রাইভিং টেস্ট কিন্তু হতেও পারে, সেটা কিন্তু এখানে অফিসিয়ালি মেনশন করা নেই। তো যারা যে সমস্ত পোস্টে অ্যাপ্লিকেশান করবে সেই পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু সিলেকশন প্রসিজারগুলো কমপ্লিট করানো হবে। তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং ত্রিপুরার নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।